ঢাকা হলো মসজিদের শহর, ঢোল তবলার নয়। মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনই আজান হয়। এই দেশ আলোকিত ইমানি আলোয় মোমবাতি জেলে নয়। সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এদেশের পরিচয়। এই ঢাকঢোল যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গির্জায়। এই বিজাতির রীতি রুখবেই জাতি, যায় যাক যদি শির যায়। আজ চেতনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত, তাই প্রতিরোধ ক্রোধে জাগবেই জাতি, থাকবে না বসে শান্ত। এসো ইমানের ডাকে এক হও, সবে একসাথে পথ ছুটো। জাগো 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 আবার জেগে ওঠো, জাগো 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 আবার জেগে ওঠো, আবার জেগে ওঠো, আবার জেগে ওঠো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. नक्श कदम नबी की है
مرزوق مسيحا ترضيا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ফরিদপুরের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর জান্নাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মাহফিলে সম্মানিত শ্রোতাভাজন সভাপতি, মাহফিল উপলক্ষে আমন্ত্রিত দেশবরেণ্য উলামায়ে কেরাম, উপস্থিত কাবিলুল ইহতিরাম অন্যান্য উলামায়ে হযরত, জাতির ভবিষ্যৎ কর্ণধার রাহবারে উম্মাহ ওলামায়ে ইজম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের মুরব্বিয়ে কেরাম, তরুণ যুবক বন্ধুরা, ছেলেদের প্রতি কাটা বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে ওয়াজ শ্রবণরতা আমার মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই সাইডে দিলে পরে অসংখ্য অগণিত এই কারণটা একটু পরে ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ফজল করম, ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মেহেরবানি করে অনেক অনেক দয়া করে নির্বাচিত করে আপনাকে আমাকে বনি আদম বানিয়েছেন, আদম সন্তান বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ইসলামে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতেন আমাদেরকে ইনসান না বানিয়ে, নয় ইনসান না বানিয়ে অন্য কোন মাখলুক বানাবেন, চতুষ্পদ প্রাণী বানাবেন, আমাদেরকে শ্রীগাল বানাবেন, কুকুর বানাবেন, শুকর বানাবেন, গরু গাধা উট বানাবেন, তুরলতা বানাবেন, আমাদেরকে যত পদার্থ বানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ এরপরে সক্ষম ছিলেন। আমাদের মুতলাক ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তা করতে পারেন, চাইলে আমাদেরকে মানুষ না বানিয়ে অন্য যে কোনো কিছু বানাতে পারেন। কি বলেন, পারছেন কিনা? জোরে বলেন, পারবেন কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অন্য কিছু বানাননি, আমাদেরকে ইনসান বানিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইনসান বানানোর পরে, আদম সন্তান বানানোর পরে আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে কালিমাওয়ালার সন্তান বানাবেন, আপনাকে আমাকে মুসলিম বানাবেন না, মুসলিম ঘরে আপনার আমার জন্ম দিবেন না, অমুসলিম কোন ব্যক্তির ঘরে জন্ম দিবেন, ইহুদির ঘরে জন্ম দিবেন, নাসারার ঘরে জন্ম দিবেন, মাজুস অগ্নি পূজারীর ঘরে জন্ম দিবেন, হিন্দুর ঘরে জন্ম দিবেন, মূর্তি পূজারীর ঘরে জন্ম দিবেন, অন্য নাহিদম মতবাদ যেটা আছে এদের যে কোন এক মতবাদে আমাকে বিশ্বাসী করবেন, আল্লাহ পাক সেটা পারবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা করেননি, বড় মহব্বত করে নির্বাচিত করে আপনাকে আমাকে কালিমাওয়ালা বানিয়েছেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটি নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতেন আপনাকে আমার কালিমাওয়ালা বানানোর পরে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল জগতের মধ্যে তাশরীফ এনেছিলেন, শুভ আগমন করেছিলেন, তার মধ্য থেকে যে কোনো একজন নবী বা রাসূলের উম্মত বানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাও করতে পারবেন। কি বলেন, পারবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিভাবে ইহসান করে দয়া করে নির্বাচিত করে আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটি দয়া। কি বলেন, দয়া কিনা? আমরা
উম্মত হয়েছি, এখানে কি আমাদের পক্ষ থেকে পূর্বে আল্লাহ পাকের কাছে কোনো দরখাস্ত দেওয়া ছিল? কথা বলেন, দরখাস্ত ছিল? ইয়া আল্লাহ, আমরা আদম আলাইহিস সালামের উম্মত হতে চাই না, আমরা মুসা আলাইহিস সালামের উম্মত হতে চাই না, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত হতে চাই না, আমরা নবীর উম্মত হতে চাই। এই ধরনের কোনো দরখাস্ত চাওয়া পাওয়া আমাদের পক্ষ থেকে ছিল না। আল্লাহ পাক নিজে বদল করে করম করে দয়া করে আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটি দয়া। কি বলেন? এমন একজন নবীর উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়াটা অনেক বড় গৌরবের কথা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়া উম্মতি সাইয়্যিদুল উমাম। আমি হলাম সমস্ত আম্বিয়া কেরামের সরদার, আর আমার উম্মত হলো সমস্ত উম্মতের সরদার। সেই সরদার নেতৃত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। অনেক দামি আমরা, অনেক মর্যাদাশীল। কি বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন, এত বড় মর্যাদাশীল আপনাকে আমাকে করেছেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক রোজ হযরত জিবরিল আমিন আমার কাছে আগমন করলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উম্মতের মধ্য থেকে প্রথম শ্রেণীর উম্মত যারা হবে ৭০,০০০ বিশাল একটা জনসংখ্যাকে বিনা হিসাবে জান্নাতি বানাবেন, এই সংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কত হাজার? ৭০,০০০। সংখ্যাটা একদম কম না, অনেক বড় লম্বা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন, আমার সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মতের মধ্য থেকে প্রথম শ্রেণীর উম্মত যারা হবে, যারা কখনো কোনো কাজে কর্মের মধ্যে শিরক করবে না, কুফর করবে না, তাবিজ তোমার ব্যবহার করবে না, শিরকি কাজ কারবারের কাছেও যাবে না, এমন উম্মতের মধ্য থেকে ৭০,০০০ বিশাল একটা জনসংখ্যাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। সব সাহাবায়ে কেরাম সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম বড় খুশি। হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ সংখ্যাটা যখন আপনাকে শুনিয়ে দিয়েছেন, আপনি যদি উম্মতের প্রতি দয়ালু হয়ে সংখ্যাটা আরেকটু বাড়ানোর জন্য দরখাস্ত করতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দরখাস্তখানাকে ফেরত দিতে পারতেন না, বরং আপনার দরখাস্তখানা উম্মতের জন্য কবুল করে নিতেন। আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহ পাকের বন্ধু। বন্ধু যদি বন্ধুর কাছে কিছু চায়, বন্ধু কখনো তাকে খালি হাতে ফেরত দেয় না। কি বলেন, দেয় নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যে আপনার আমার জন্য একটি দরখাস্ত করার জন্য রাসূলের কাছে আবেদন করলেন, এটা কি আমাদের পক্ষে গেল না বিপক্ষে গেল? জোরে বলেন। তাহলে তিনি আমাদের জন্য দয়ালু কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য দয়ালু কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া, মহব্বত, ভালোবাসা আপনার আমার উপরে বেশি না নবীজি আলাইহিস সালামের দয়া মায়া বেশি? কার মায়া বেশি? জোরে বলেন, কার মায়া বেশি? আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একানো সারা জগতের সমস্ত জিন ইনসান আপনাকে আমাকে যতটা না মহব্বত করে, তার থেকে আপনার আমার মতো আপনার থেকে আপনার পক্ষে নবীজি আলাইহিস সালাম তার থেকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব আপনাকে আমাকে আরো বেশি মহব্বত করে। যদি সেটাই না হতো, তায়েফের ময়দানে নবীজি আলাইহিস সালাম যদি শুধু মনস্থ করতেন, যদি শুধুমাত্র বলতেন যে হ্যাঁ আমি রাজি, তাহলে তায়েফের কোনো বাসিন্দা, কোনো কাফের জিন্দা ফিরত না, সকলেই সকলে বিনাশ হয়ে যেত। ঠিক না বলেন? হযরত নবীজি আলাইহিস সালামের কাছে দুই পাহাড়ে যেই সমস্ত ফেরেশতারা অবস্থান করছিলেন, তারা আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি শুধু যাওয়ার অনুমতি দেন, দুই পাহাড়কে শুধু মিলিয়ে দিব। দুই পাহাড়ের মাঝে তায়েফের বাসিন্দারা রয়েছে, মিলিয়ে দিতে দেরি হবে, নিষ্পেষিত হতে দেরি হবে না, বলতে দেরি হবে না। নবী আলাইহিস সালাম এই সুযোগটাকে কবুল করেননি। আল্লাহ পাকের কাছে স্থান ত্যাগ করে গেছেন, আল্লাহ এরা তো আমার উম্মত, আমাকে চিনে না, এজন্য আমাকে মানে না, যে দরদার ব্যথা নিয়ে এদেরকে দিন বোঝানো দরকার। হয়তো
বুঝবে, পরশু হয়তো তারা বুঝবে, এই জেনারেশন এই প্রজন্ম হয়তো বুঝছে না, পরবর্তী প্রজন্ম বুঝবে, একজন একজন কালিমাওয়ালা হবে, এদের মধ্য থেকে দিনের আমি মদতগার সাহায্যকারী এদের থেকেই তৈরি হবে। এইরকম দয়া নবী নবীজি, সেই নবীজি উম্মতের জন্য দরখাস্ত করার সুযোগ পাবেন, আর সেটা হাত ছাড়া করে দিবেন, হতে পারে নাকি বলেন? নবীজি আলাইহিস সালাম সুযোগ পেয়েছেন উম্মতের জন্য, হাত ছাড়া করেছেন, এমন নজির নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি বলেছি, আল্লাহ 70,000-এর সংখ্যাটা বড্ড কম হয়ে যায়, মেহেরবানি করে সংখ্যাটাকে একটু বাড়ায় দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, দোস্ত শোনো, তোমার খাতিরে তোমার উম্মতের মধ্য থেকে 70,000-এর একজন উম্মত যখন জান্নাতে যাবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনের সঙ্গে 70,000 করে জান্নাতি বানিয়ে দিব। জিতেছি না ঠকেছি? নবীজির উম্মত হয়ে আমরা কি জয়ী হয়েছি না পরাজিত হয়েছে? শুধু বুঝি না আমাদের দাম, এই জন্য কাফেরের দিকে আমাদের নজর, বুঝি না নিজের মূল্যায়নটা, এই জন্য হিন্দু আমি রসুন পালন করতে মন পাগল করা, ঠিক না? নিজের দামটা বুঝি না, ইহুদিদের চক্রান্তে পড়ে যায়, নিজের দামটা বুঝি না, খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে হলে নিজেকে তো বড় মিয়া মনে হয়, ঠিক কিনা বলে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এত দাম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন একবার আমার কাছে এসে বললেন, রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উম্মতের জন্য দুখানা প্রস্তাব দিয়েছেন, একটি গ্রহণ করবেন, আরেকটি গ্রহণ করতে পারবেন না। আপনাদের এখতিয়ার দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো, একটি গ্রহণ করেন, আরেকটি ছেড়ে দেন। 1 নম্বর প্রস্তাব হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমার দোস্ত যদি চায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার যত উম্মত হবে, অর্ধেক পরিমাণ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিব। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, আমার দোস্ত যদি চায় সে তার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবে, শাফাআতের অধিকারী আমি আল্লাহ তাকে বানিয়ে দিতে চাই। যে উম্মতের ব্যাপারে বলবে, আল্লাহ এটা আমার উম্মত, এটা আমার মাননেওয়ালা, এটা আমার আনুগত্য স্বীকারকারী উম্মত, একে জান্নাতে দিতে হবে, একে জান্নাতে দিতে হবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার হাবিব যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিব। 2টা প্রস্তাব, কোনটা আমাদের জন্য বেশি উপযোগী? 1 নম্বর না 2 নম্বর? জোরে বলে, কারো কাছে 1 নম্বর মনে হয় বেশি তুচ্ছই মনে হচ্ছে। 1 নম্বর যদি নবীজি কবুল করেন আমাদের জন্য সুবিধা হতো না, অসুবিধা হয়ে যেত। এর জন্য নবীজি বলেন, জিবরিল আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলো যে আপনার হাবিব নিজের উম্মতের জন্য 1 নম্বর নয় 2 নম্বর প্রস্তাব খানা কবুল করেছেন। সুবহানাল্লাহ। কারণ নবীজি জানেন, আমি যদি 1 নম্বর প্রস্তাব গ্রহণ করি, অর্ধেক পরিমাণ উম্মত যদি জান্নাতে যায়, বাকি অর্ধেক পরিমাণ উম্মত জাহান্নামে যাবে। আর নবী চান না 8টা থেকে 8টা উম্মত যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাহান্নামে জ্বলুক, অগ্নিতে পরিণত হোক, সাপের বিচ্ছুর কিরোগে পরিণত হোক, রাসূলেরা চান না, রাসূল চান শাফাআতের অধিকারী আমাকে বানিয়ে দেওয়া হোক, ময়দানে মাহশারে আমি পরিচয় দিয়ে দিয়ে চিহ্নিত করে করে নিদর্শন দেখে দেখে আমার মান্যের ওয়াদাদের সকলকেই জান্নাতি বানিয়ে নেব। সুবহানাল্লাহ। নবীজির উম্মত হয়ে আমরা কত দূরই হয়েছি, কি বলেন? এই নবীজির উম্মতের জন্য যতটা আসানি আছে, অন্য অন্য নবীর উম্মতের জন্য এত আসানি নেই। ওলামায়ে কেরাম সাক্ষী, এই নবীজির উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য নবী শাফাআত করবেন। সুবহানাল্লাহ। আর অন্য কোন নবীর উম্মতের কবিরা গুনাহ করলেও শাফাআত করার কোনো সুযোগ নেই। এটা আমাদের স্পেশালিটি, আমাদের বিশেষত্ব আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ।
তোমাদেরকে পানি পান করানোর জন্য দান করে দিবে। এত বড় সুদীর্ঘ, এত বড় প্রস্ত, এত বড় লম্বা হবে, চওড়া হবে। মদিনা থেকে আদান শহরের দূরত্ব যতটা, এত বড় হবে আমার হাউজের দূরত্ব, এত বড় হবে তার প্রশস্ততা, এত বড় হবে তার দূরত্বতা। আল্লাহ তাআলা আমার হাউজের মধ্যে উম্মতকে পানি পান করানোর জন্য যেই পান পাত্রগুলো দান করবেন, পেয়ালাগুলো দান করবেন, পেয়ালাগুলো দান করবেন, এর সংখ্যা এত বেশি হবে। আদানি নুজুমিস সামা, আসমানের মধ্যে যতগুলি অসংখ্য তারকারাজি, যতগুলো জ্যোতিষ্ক আছে, এর পরিমাণ যেমন বর্ণনা করে শেষ করা যায় না। অসংখ্য অগণিত আল্লাহ তাআলা আমার হাউজের চতুর্দিকে এত পরিমাণ পান পাত্র দান করে দিবি। একবার আমার উম্মত আমার হাতের থেকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে, আর পশ্চিম কালে কখনো তার পিপাসা লাগবে না, পিপাসা অনুভূত হবে না। বলে আমার হাউজে কাউসারের মধ্যে আল্লাহ এত সুমিষ্ট পানি দান করবেন, যেই পানিটা দুধের চাইতে অধিক সাদা হবে, বরফ খন্ডের চাইতে অধিক সাদা হবে। আমার হাউজে কাউসারের পানি মিষ্ট আম্বারের চাইতে অধিক সুগন্ধযুক্ত হবে। আমার হাউজে কাউসারের পানি মধুর চাইতে অধিক মিষ্ট হবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করার দরকার আছে কিনা? কার কার দিল মন চায়? আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ কবুল করো বলে আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যত মানুষ জান্নাতে যাবে, এদের কাতারের সংখ্যা হবে 120 কাতার। কত কাতার? সকল জান্নাতীরা মিলে কাতার বন্দী হবে, লাইন দিয়ে দাঁড়াবে, এর সংখ্যা হবে 120। নবীজি বলেন, আমি আশাবাদী আমার একা উম্মত হবে তার মধ্যে 80 কাতার। জোরে বলেন না সুবহানাল্লাহ। 120-এর মধ্যে যদি 80 কাতার উম্মতে মুহাম্মাদি হয়, তাহলে টোটাল যত মানুষ জান্নাতে যাবে 3 ভাগের 2 ভাগ হবো আমরা। তাহলে এত পরিমাণ উম্মত যদি জান্নাতে যেতে হয়, উম্মত বাড়াতে হবে কিনা বলেন? জোরে বলেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। হে আমার উম্মতেরা, ওই সমস্ত নারীদেরকে তোমরা বিবাহ করো, তাদের সাথে পরিণয় সূত্রে তোমরা আবদ্ধ হও, যাদের মধ্যে দুটি গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণ হলো যেই মেয়েরা স্বামীকে মহব্বতকারিণী হবে। কি গুণ? যারা স্বামীকে মহব্বতকারিণী হবে, ভালোবাসা দিতে পারে। 2 নম্বরে আল ওয়ালুদ, ওই মেয়েদেরকে বিবাহ করো যাদের মধ্যে অধিক পরিমাণ সন্তান দেওয়ার যোগ্যতা আছে। যদি নাকি মহব্বতকারিণী মেয়ে যদি বিবাহ করতে হয়, পর্দা যারা করে তাদেরকে করতে হবে না, যারা বেপর্দা করে তাদেরকে করতে হবে। বলে বলে বেপর্দা যারা করে তাদের তো স্বামী প্রতি মহব্বত করে না, তাদের কি পর্দায় থাকে? যারা পর্দায় থাকে, পর পুরুষের সাথে যারা মেলামেশা করে না, দেখা সাক্ষাৎ করে না, আড্ডা করে না, গল্প গুজব করে না, পর পুরুষকে দেখে না, স্বামী কালা হোক আর বেঁধে হোক, ওটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মুখোশ। ঠিক ছিল? এই জন্য সে তার মনের মধ্যে জমানো যত মহব্বত ভালোবাসা স্বামীকেই দেওয়ার চেষ্টা করে। আর যারা বেপর্দা ঘোরে, হাজারো পুরুষের সাথে গল্প হয়, তার কণ্ঠেশ্বর কেমন, তার চেহারা ছবি কেমন, তার মানিবা কতটুকু ভোলা না খাবো, এগুলো যখন যারা হয়ে যায়, স্বামী বেচারা যদি চেহারা একটু খারাপ হয়, একটু যদি নর্মাল পজিশনে এসে যায়, একটু যদি তার চাহিদা আপনার পূরণ করে যদি কমতি করে, ওই স্বামীকে আর যদি মহব্বত দিতে রাজি থাকে না। ঠিক কিনা বলে? পর্দা যারা করে, এমন মেয়েকে যারা মহব্বত করবে, সেই মেয়েই স্বামীকে অধিক মহব্বতকারিণী হবে। ঠিক কিনা বলে? 2 নম্বরে, যেই মেয়ের মধ্যে অধিক পরিমাণ সন্তান দেওয়ার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তাদেরকে বিবাহ করতে নবীজি আদেশ করেছেন। বলে সন্তান বেশি হবে না কম হবে, তা আল্লাহ পাকি ভালো জানে। ঠিক কিনা বলে? তবে একটু নিদর্শন আছে, যেই মেয়ের খালা ফুফুদের সন্তান বেশি হয়, বুঝতে হবে তাদের বংশের দ্বারা এদের মধ্যে সন্তান বেশি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ঠিক কিনা বলে? আমাদের বর্তমান জাগতিক বিশ্বের নীতি হলো সন্তান যত কম নিয়ে পাওয়া যায়, ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানই
দাম চলছে, যদি বলে কেউ কেউ তো বলে যে না ছেলে হোক মেয়ে হোক দুটো বেশি নয়, তখন আমার ফিকির আছে। কেউ তো একটারে স্লোগান দেয়, কি বলে তাই কিনা? কিছুদিন পরে স্লোগান হবে এমন হবে ছেলে মেয়ের কোনো দরকার নাই, এতিমখানা থেকে একটা পক্ষ নিয়ে দিব তাতেই চলবে, এমনও পলিসি আসতে পারে, ঠিক কিনা বলে? এভাবে করতে করতে আগাতে আগাতে একটা জামানা এমন আসতে পারে ছেলে মেয়ের কোনো দরকার নাই। তাহলে ছেলে মেয়ের যদি দরকার হয় তো বিবাহ শাদী করলে তো এই ঝামেলাটা আসে, বিবাহই করবো না, সন্তান আসার কোনো সম্ভাবনাই থাকবে না। যখন বিবাহ না করার ফিকির চলবে, কথা বলে না, কথা হবে যা যেখানে মনে চায় কুত্তার মতো কুত্তির মতো জড়াজড়ি করবে, যা যখন মনে চায় পর্বের সাথে ডেটিং করবে, পর পুরুষের সাথে ডেটিং করবে, বিবাহ লাগবে না। দেশটাকে ইউরোপ আমেরিকার কালচার দিয়ে ভরে দেবে, যার সন্তান জমিয়ে চাইবে, কথা বলে এমন ফিকিরও অনেকের মাথার মধ্যে আছে। তারা চিন্তা করে এত সন্তান যদি আসে, এত মানুষ যদি জন্ম লাভ করে, জনসংখ্যা বেড়ে যাবে। এমনি জনসংখ্যা এত পরিমাণ দেশে খাদ্যের সংকট, কেউ কেউ মনে করে না, আসলে খাদ্যের সংকট না, সংকট হলো ঈমান আর আমল, কথা বলে ঠিক না? আসলে খাদ্যের সংকট না, সংকট হলো আমাদের তাকওয়া, সংকট হলো আল্লাহ পাকের সাথে তাআল্লুকের, আল্লাহ পাকের সাথে যে তাআল্লুক আর সেতু বন্ধন প্রকৃত হয়ে গেলে রিজিকের অভাব হবে না। আল্লাহ পাক কুদরতি রিজিকের ওয়াদা আমাদের সাথে করেছেন, আমরা সেই সিফাতের উপরে গুণের উপরে দেই। এই কিনা আমাদের কাছে মনে হয় যে আমাদের মধ্যে খাদ্যের সমস্যা আছে, কথা বলে ঠিক না? খাদ্যের সমস্যা হবে না, স্থানের সমস্যা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিনকে প্রশস্ত করে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিনের মধ্যে অনেক অনেক বরকত দান করে দিবেন। এখনো দুনিয়াতে স্থলের সাথে পানির ভাগের সংখ্যা বেশি, 4 ভাগের 3 ভাগই জল, 1 ভাগ স্থল, আমরা পড়ি নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রয়োজন মাফিক নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে দ্বীপ তৈরি করে দিবেন, চর জাগিয়ে দিবেন, কি বলেন হয় না? হয় না? কথা বলেন হয় না? এমন এমন চর পৃথিবীতে আল্লাহ পাক জাগিয়ে দেন যে এক চরে বাংলাদেশের মতো এত বাঙালিও বসবাস করতে আল্লাহ পাক পারে কি পারে না? এখন তো প্রযুক্তির যুগ, মানুষ প্রযুক্তি দিয়ে আমাদের গ্রাম ও গায়ে একজন মানুষের স্বাভাবিক বসবাস করতে গেলে 2-4 বিঘা জায়গার পরে সারা জমি জমা না হলে বাড়ি ঘর করতে মজা লাগে না, কি বলে ঠিক না? এই জায়গাটুকু যদি শহর অঞ্চলে কেউ ফিরে যায়, 4 বিঘা জমি পরে 4 লক্ষ মানুষ বসবাস করার সৃষ্টি হচ্ছে, কি বলে না? বিশাল বড় অট্টালিকা তৈরি করে দিবে, 1 ফ্ল্যাটের মধ্যে অট্টালিকার মধ্যে কয়েক হাজার মানুষ বসবাস করতে পারে, কি বলে পারবে? খাদ্যের সমস্যা দেখা দিবে না, পরিস্থানের সমস্যা দেখা দিবে না। এটাকে আমরা জহিরি ভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সমস্যা মনে করি, আসল সমস্যা আমাদের ঈমানের দুর্বলতা, আসল সমস্যা আমাদের আমলের দুর্বলতা, আসল সমস্যা আল্লাহ পাকের সাথে সম্পর্কের দুর্বলতা। এগুলো যদি না থাকে আল্লাহ পাক আরো রিজিকের পরিমাণ বাড়িয়ে দিবেন। তাহলে বিবাহ করতে হবে কোন মেয়েকে? যেই মেয়ের মধ্যে সন্তানদের যোগ্যতা বেশি। নবীজি কেন বললেন এই কথাটা? ওই মেয়েকে বিবাহ করো যার মধ্যে স্বামীকে বেশি আছে, ওই মেয়েকে মহব্বত করো যার মধ্যে প্রতিটি সন্তান দেওয়ার যোগ্যতা বেশি আছে। এর কারণ হলো কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত উম্মতের মধ্যে তোমাদের সংখ্যাধিক্যের কারণে, তোমাদের সংখ্যা পরিচয়ের কারণে, অধিক পরিমাণ উম্মতি জান্নাতে হওয়ার কারণে আমি আল্লাহ পাকের দরবারে সমস্ত মানুষের মধ্যে তোমাদের নিয়ে অহংকার করব, ফখর করব, গৌরব করব। এই কাজটা ফখরের হয়, ওই কাজটা উত্তম হয় কি হয় না? নবীজি বলেন ফখর করব তোমাদের সংখ্যা বেশি বলে, যখন তোমরা সংখ্যা পরিচয় লাভ করবে আমার উম্মত বেশি বেশি করে জান্নাতে যাবে, আর জান্নাতে যত বেশি করে আমার উম্মত জান্নাতে যাবে আল্লাহ পাকের কাছে বলতে হবে আল্লাহ অল্প সময় মেহনতে অল্প হাতের বরকতে আপনার বান্দা বান্দীরা এত সুন্দর করে আমাকে মেনেছে, আপনাকে মেনেছে, দেখুন আজকে জান্নাতের মধ্যে সমস্ত উম্মত মিলে যে পরিমাণ জান্নাতে না গিয়েছি, আমি নবী একা উম্মত তার দ্বিগুণ পরিমাণ জান্নাতি হয়ে গেছি। নবীজি আলাইহিস সালাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা জান্নাতে যাবে না যারা আবা হবে। আবা ইল্লা মান আবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো নবীজি আবা কারা, আবা কারা, আবা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা আলী দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
জান্নাতি হয়ে যাবে। আর যারা আমার নাফরমানি করবে, আমার আনুগত্য যারা স্বীকার করবে না, আমার তরিকা মোতাবেক জীবন পরিচালনা করবে না, তার ব্যক্তিগত জীবনে আমি নবীর তরিকা থাকবে না, তার পরিবারের মধ্যে আমি নবীর তরিকা থাকবে না, তার সমাজের মধ্যে আমি নবীর তরিকা থাকবে না, তার রাষ্ট্রের মধ্যে আমি নবীর তরিকা থাকবে না। আন্তর্জাতিক ওই মন্ডলে সে যেখানে যাবে আমার তরিকা ফলো করে চলবে না। এই নাফরমানেরা আমাকে অস্বীকার করবে, আর আমাকে যারা অস্বীকার করবে তারা জাহান্নামী হবে। রাস্তা মাত্র দুইটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, মানলে ঠিকানা সরাসরি জান্নাত। আর নবীজিকে যদি কেউ অস্বীকার করে সরাসরি তার ঠিকানা জাহান্নাম। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই নিঃসন্দেহে। কি বলেন? জান্নাতে যেতে চাই, আপনি চান না? কে কে জান্নাতে যাইতে চাই? যদি জান্নাতে যেতে হয় নবীর আনুগত্য করা লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, আমার তরিকাকে যারা ভালোবাসবে, আমার আদর্শকে যারা ভালোবাসবে, ওই মানুষগুলো কেমন যেন আমাকে মহব্বত করলো, ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমাকে যারা মহব্বত করবে, আমাকে যে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সঙ্গেই জান্নাতি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে হবে কি হবে না? তিনি কি চায় না নবীজির সাথে একই জান্নাতে থাকবো? তিনি কি চায় না? কার কার দিন চায়? আল্লাহ পাক কবুল করবেন। মন তো চাই, দিল তো চাই, দোস্ত শুধু চাইলেই হবে না। নবীজির সাথে জান্নাতে যাইতে হলে উপযুক্ততা প্রমাণ করতে হবে যে আমি নবীজির সাথে জান্নাতে যাব উপযুক্ত, এটার প্রমাণ দিতে হবে। কথা বলছি কিনা? এটার প্রমাণ দিতে হলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো নারী, কোনো পুরুষ, কোনো মহিলা পরিপূর্ণ মুমিন হবে না, কামিল ঈমানদার হবে না, যতক্ষণ না তার অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত তার পিতা মাতা থেকে বেশি না হবে, সন্তান সন্ততি থেকে বেশি না হবে, জগতের সমস্ত মানুষ থেকে বেশি না হবে, বন্ধু বান্ধব থেকে বেশি না হবে, লেডার থেকে বেশি না হবে, দলের চেয়ে বেশি না হবে, দেশের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে নামের উম্মত হবে, কামের উম্মত হতে পারবে না। তাদের উম্মত যদি হতে হয়, পরিপূর্ণ উম্মত যদি হতে হয়, আমার অন্তরে নবীর মহব্বত বেশি রাখতে হবে। কথা বলে নতুবা শুধু আশিকে নবী দাবি করে, নতুবা শুধু নবীর মহব্বতের দাবিদার হলে, নবী প্রেমিক দাবি করলে কখনো নবীর প্রেম প্রমাণ হবে না। নবীর প্রেমিক যদি প্রমাণিত হতে হয়, প্রত্যেকটা কাজে কর্মে নবীর সিদ্ধান্তকে অগ্রে রাখতে হবে। সব ক্ষেত্রে কার সিদ্ধান্ত হবে? নবীজির। বলেন না? বাবা বলল মাদ্রাসায় পড়া যাবে না, বাবা বলল তাবলীগে যাওয়া যাবে না, বাবা বলল অক্ষরী কোনো পীরের দরবারে যাওয়া যাবে না, বাবা বলল মসজিদে টাকা দান করা যাবে না, বাবা বলল মাদ্রাসা নির্মাণ করা যাবে না, নবীদেরকে মহব্বত করা যাবে না, ছাত্রদেরকে জায়গিরি রাখা যাবে না। এটা হলো বাবার সিদ্ধান্ত। আর আমার নবীর সিদ্ধান্ত হলো মাদ্রাসায় দান করতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবীর সিদ্ধান্ত মসজিদ কায়েম করতে হবে, আমার নবীর সিদ্ধান্ত আত্মপরিশুদ্ধ করতে হবে, আমার নবীর সিদ্ধান্ত দিনের দাওয়াত জগতের সব দাঁড়ে দাঁড়ে, দিয়ারে দিয়ারে, উঁচু নিচু, কাটা কাটা সেটাই প্রকাশ করতে হবে, পৌঁছে দিতে হবে। এটা আমার নবীজির দাবি। বাবা বলেছেন একটা, নবীজি বলেছেন আরেকটা। যদি নবীজিকে মহব্বত করি, মসজিদের পক্ষে আমি থাকবো। আমি যদি নবীকে মহব্বত করি, মাদ্রাসার সপক্ষে থাকবো। আমি যদি নবীকে মহব্বত করি, নবীওয়ালা যারা ওলামায়ে কেরাম তাদের সপক্ষে থাকবো, ওলামায়ে ইলম যারা তাদের সপক্ষে থাকবো, তাবলীগওয়ালা যারা তাদের পক্ষে থাকবো, তাজকিয়া তাদের পক্ষে থাকবো, দিন মেনে চলে যারা তাদের পক্ষে থাকতে পারি। আমি আশিকে রাসূল। ঠিক কি হবে? আর যদি তা না হয়, বাবা যা বলেছে সেইটাই যদি মেনে চলি, আমি নামকাস্ত উম্মত, আমি দাবি সূত্র উম্মত
কিনা বলেন? আপনি স্বামী, আপনার বিবি বললো দাড়ি রাখা যাবে না। অনেক বিবি আছে স্বামীদেরকে দাড়ি রাখতে দেয় না, আছে না বলে? তাহলে তুমি দাড়ি রাখলে তোমাকে বুড়া বুড়া লাগবে, দাড়ি রাখলে তোমাকে চাচা চাচা লাগবে, দাড়ি রাখলে তোমাকে মুরব্বী মুরব্বী লাগবে, আনস্মার্ট লাগবে, আনিজি ফিল করবো, কেমন কোনো দেখা যাবে, ভালো দেখা যাবে না। এমন কোনো বিবি কারো কারো ঘরে আছে কিনা বলে? নবীজি বলে না, দাড়ির মধ্যে খুর লাগানো যাবে না। নবীজি বলে না না না, দাড়ি কর্তন করা যাবে না। যদি দাড়ি কর্তন করি, দাড়ির মধ্যে যদি খুর লাগাই, বিবির মহব্বতে পড়ে যদি আমি বিবির কথা মেনে নিই, আমার অন্তরে নবীজির মহব্বত করে গেছে, বিবির মহব্বত করে গেছি। আর যার অন্তরে বিবির মহব্বত বেশি, নবীর মহব্বত কম, আশা করা যায় না সে নবীজির কাছ থেকে হাউজুল কাউসারের পানি পাবি। ঠিক কিনা বলো? আপনি বাবা, আপনার ছেলে এবং আপনার মেয়ে বলছে বাবা আমরা পরের বাড়ি টেলিভিশন দেখতে যাই, কষ্ট হয়ে যায়। এখন তো ডিজিটাল যুগ, ভীষণ কিনা লাইন প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। আর বাবা স্মার্ট থাকবো, আর বাবা আমরা আদিম যুগের মানুষে থাকবো, আর কতদিন আনসোশাল হয়ে চলবো। আমাদের বাড়ির মধ্যে টেলিভিশন আনতে হবে, যেন কোনো টেলিভিশন না কালার টেলিভিশন। ওদের বাড়ি ভীষণ কিনা একটা লাইন, আমাদের বাড়িতে দুটো লাইন লাগাতে হবে। যদি লাগায় না পড়ালেখা বন্ধ, আমরা হরতাল করবো, অনশন করবো, ধর্মঘাট করবো, পড়ালেখা করবো। সব ছেলে মেয়ে এক দলের হয়ে গেছে। আপনার ছেলে মেয়ের দাবি টেলিভিশন দেনা, আপনার ছেলে মেয়ের দাবি টেলিভিশন দেনা, লাইন ঘরের মধ্যে লাগানো, নবীদের সিদ্ধান্ত এগুলো না লাগানো, নবীদের সিদ্ধান্ত এগুলো ব্যবহার না করা। যদি আমি সন্তানদের কথা মেনে ঘরের মধ্যে যদি আরাম কার্য পরিচালনা করার জন্য টেলিভিশন লাগাই, ভীষণ কিনা লাইন লাগাই, বোঝা গেল আমার অন্তরে সন্তানের মহব্বত বেশি, নবীর মহব্বত কম। ঠিক কিনা বলে? এভাবে করে সর্বত্র সর্ব জায়গায় নবীজি বলে এইটা, নেতা বলে ওইটা, নবীজি বলে এইটা, নেত্রী বলে আর একটা, নবীজি বলে এইটা, মাতবর বলে আর একটা, নবীজি বলে এইটা, মেম্বার বলে আর একটা, নবীজি বলে এইটা, চেয়ারম্যান বলে আর একটা, নবীজি বলে এইটা, এমপি বলে আর একটা, নবীজি বলে এইটা, মন্ত্রী বলে আর একটা। সব ক্ষেত্রে যদি আমি সকলের কথাকে জলাঞ্জলি দিয়া নবীজির সম্পর্কে যদি থাকতে পারি, আমি বললাম প্রকৃত আশেকে রাসূল। ঠিক কিনা বলো? আর যদি আমি দুনিয়ার কিছুটা স্বার্থের জন্য, স্বার্থ সিদ্ধি করার জন্য নবীর পক্ষে চলে যাই, জাগতিক সমস্ত ব্যক্তিদের সপক্ষে চলে যাই, কিছুদিন দুনিয়াতে আরাম আয়েশের জীবন মিলবে, কিন্তু পড়ার সময় থেকে নিয়ে আর আরাম মিলবে না। সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি নবীজির সপক্ষে থাকবো না বিপক্ষে যাবো। যদি সপক্ষে থাকতে হয় এখন থেকে তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা বল? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আমি কি আসলে প্রকৃত আশিক রাসূল হতে চাই, নাকি নকল আশিক রাসূল হতে চাই? কোন আশিক রাসূল, আসল না নকল, কোনটা হতে চান বলে বলেন? কে আসল আশিক রাসূল হতে চাই? সত্যই যদি আশিক রাসূল হতে হয়, নমুনা নিজের মধ্যে লাগবে নাকি লাগবে না? দেশ চলে গেছে আমাদের হাতের থেকে, সমাজ চলে গেছে আমাদের হাতের থেকে, ভাগ্যনি সরকারি সব চলে গেছে আমাদের হাতের থেকে। আমি একজন মানুষ, আমি 3.5 হাত বডি বলা, এই যে আমার স্ট্রাকচার আছে, বডি আছি, এর মধ্যে যদি আমি চাই আমার নবীর তরিকা করবো, বাধা দেওয়ার মতো কেউ আছে নাকি? জোরে বলে, জোরে বলে। আমি যদি চাই আমি ব্যক্তিগত জীবন নবীর তরিকায় পরিচালনা করবো, এখনো দেশ ওই পর্যায়ে মঠের মূল্য হয় নাই, এটা করতে বাধা আসবে। কথা বলে ঠিক?
মানুষেও কোরআনের সপক্ষে থাকতে পারবে না, সুন্নাহর সপক্ষে থাকবে না, থাকতে গেলে তার গলা টিপে ধরা হবে। কথা বলে ঠিক কি? আমরা কি চাই এরকম নাজুক পরিস্থিতি দুনিয়াতে আসুক? যদি বলেন কেউ চাই? যদি না চাই, আমি আমাকে নবীদের আদর্শকে সাজানোর চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আমাকে দেখলেই যেন বোঝা যায় একটা মুসলমান, মুসলমান তো বেটা মুসলমান, এটা মুসলমানের সন্তান, মুসলমান। কিছু নমুনা মুসলমানিত্বের থাকা চাই। আমাকে দেখলে যেন মানুষ সালাম দিতে পারে, আর একটা মুসলমান সালাম দেওয়া যায়। আমার মাথার মধ্যে টুপি নেই, আমার মাথার মধ্যে পাগড়ি নেই, শরীরের মধ্যে ইসলামী পোশাক আশাক পরিচ্ছদ একটাও নাই, আমার মুখের মধ্যে নবীদের সুন্নাত তরিকা ওয়াজিব আমল দাঁড়ি নাই। হঠাৎ যদি নতুন কোন পরিবেশের মধ্যে যান, আপনার মধ্যে সুন্নাতের কোন নামও নিশানা নাই, সত্য করে বলেন আপনাকে দেখলে কি কেউ সালাম দিবে? বরং চিন্তা করতে সালাম দেওয়ার মায়ের খাওয়া লাগে কিনা। কি পাইছো? আমরা হিন্দু, এগুলিকে সালাম দেওয়া না, ঠাট্টার কথা সীমা রেখা আছে, তাও তো কেউ বুঝতে পারে, ঠিক না? আরে কথা বলে না, আমার সাড়ে তিনের গভীর মধ্যে নবীদের সুন্নাত আনা চাই না, জোরে বলেন আনা চাই না। অনেকে চিন্তা করে এই অল্প বয়সে যদি আমি নবীদের তরিকায় চলি, মাথায় যদি টুপি এসে যায়, পাগড়ি যদি এসে যায়, আমার চুলটা যদি নবীর তরিকায় কাটি, মুখগুলো যদি নবীদের তরিকায় কাটি, দাড়িগুলো যদি নবীদের তরিকায় রাখি, পোশাক পরিচ্ছদ গুলো যদি নবীদের তরিকায় পরিধান করি, মাথায় সালাম কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের আমার বডিটাকে, আমার শরীরটাকে সাজাতে হবে। আমার মাথায় যদি টুপি থাকে, আমার চুলটা যদি ইসলামী তরিকায় কাটা হয়, আমার দাড়ি যদি ইসলামী তরিকায় রাখা হয়, আমার পোশাক পরিচ্ছদ যদি নবীর তরিকায় পরিধান করা হয়, আমাদের সাতটা মুসলমান কি বলেন না? আমার এই অজাকতা, আমার এই পোশাক পরিচ্ছদ আমাকে অনেক অন্যায় কাজ থেকে বিরত রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনি যদি মনে চান দাঁড়িয়ে ঠিকঠুকে কথা বলবেন, মানুষ আপনাকে বাধা দিবে, মানুষ বলবে আরে আমি তো, আপনি তো মৌলবী, আপনি তো দাড়িওয়ালা, আপনি তো টুপিওয়ালা, মিথ্যা কথা আপনার মানায় না। হুজুর মানুষের যারা মিথ্যা কথা বলে এমন অপ্রিয় সমাজের থেকে আপনার যদি মনে চান দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে পাঞ্জাবি পরিধান করে আপনি সিনেমা হলের মধ্যে ঢুকতে যাবেন, আপনাকে টিকিট দেওয়া হবে না। আপনি টেলিভিশন সেটের সামনে বসে বসে অন্যায় হিংসা সন্দেশা যদি দেখতে যাবেন, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আপনি ঘুষ খাবেন, ঘুষ খাবেন, মানুষ আপনার বদনামি করবে, আপনার কারণে দাড়িওয়ালা টুপিওয়ালার বদনামি হবে। দেখা যাবে এই পোশাক পরিচ্ছদ আপনি অন্যায় কাজ করতে বাধা দিলে ঠিক কেন বলানো হয়। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবনকে যদি আমি নবীর তরিকায় কাটাতে চাই, আমাকে কেউ বাধা দিতে পারবে না। উম্মাত সমাজের মধ্যে যে সমস্যাগুলো এসেছে, আজকে আমাদের নামের উম্মতের কোনো অভাব নাই, তাদের উম্মতের মধ্যে বড় ভেজাল, তাদের উম্মত হতে পারবে না। তাদের উম্মত যদি হতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরদ, সেই দরদ আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় নবীদের তরিকা মোতাবেক পরিচালিত হতে রাখিয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল, আমাদের সর্ব অবস্থা পুরো সময়টাকে নবীজি আলাইহিস সালামের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সকলে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক